হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব গান, ভজন, কীর্তন, অধিবাস কীর্তন, এক নাম কীর্তন, লীলা কীর্তন, অষ্টপ্রহরী কীর্তন। যখন শুরু হয়, আরম্ভ হয়, মৃদঙ্গে কি বাজাবো? আপনাদের কোশ্চেন ছিল, আপনারা ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন কীর্তন যখন শুরু হবে মৃদঙ্গে কি বাজবে। আশা করব আজকের ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আশা করব ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, প্রশ্ন কি? যখন কীর্তন শুরু হবে মৃদঙ্গে কি বাজাবো? তাহলে বন্ধু, যখন কীর্তন শুরু হয় সেখানে গান কি হয়? প্রথমে নিতাই গৌর প্রেমানন্দে এইরকম করে একটা চিল্লাবে, অতিরিক্ত লম্বা করে। সেখানে আপনি কি বাজাবেন? তারপরে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ তার মানে কি? গুরুদেবের প্রণাম মন্ত্র, বৈষ্ণব দেবের প্রণাম মন্ত্র, পরম গুরুদেবের প্রণাম মন্ত্র, আচার্যদের প্রণাম মন্ত্র, গোস্বামীদের প্রণাম মন্ত্র, গৌর প্রণাম মন্ত্র, নিতাই প্রণাম মন্ত্র। এই সব গান করে করে এই মন্ত্রগুলোকে গানের মাধ্যমে সুর তাল দিয়ে তারা এইটাকে গান করে। সেখানে কি বাজাবেন? আজকের শিক্ষা। তাহলে বন্ধু, প্রথম শিক্ষা কি হবে? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তারপরে মঙ্গলাচরণ। আর মঙ্গলাচরণের পরে স্বাভাবিক কি হবে? গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা। সেই শিক্ষাটা যদি আপনি কমেন্ট করেন তাহলে শিক্ষা দিব। আজকের শিক্ষা, গানটি শুরু হলো নিতাই গৌর প্রেমানন্দে সীতানাথ হরি হরি, এইটা হলো। তারপরে মঙ্গলাচরণ। এই দুটো কাজ আমরা শিখব। প্রথমটা কি? ধা গুড়ু গুড়ু। মন্ত্রটা লেখা আসছে দেখুন, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, তারপরে ধা গুড়ু ধা গুড়ু, তারপরে তা গুড়ু গুড়ু, তা গুড়ু গুড়ু, তা গুড়ু তা গুড়ু। তাহলে বন্ধু, এখানে গুড়ু গুড়ু অত্যন্ত কঠিন কার্য। তাহলে আসুন গুড়ু গুড়ু আমরা শিখে নেই। এই যে গুড়ু, দুটা শব্দ, গুড়ু, তাহলে গু একটা আঙ্গুলি হালকা করে মাঝখানে রেখে ধা একসাথে বাজাবেন। এই যে ধা হবে এইখানে নয়, এইখানে হবে, এইখানে। এইরকম কান দিয়ে শুনবেন, এইটা নয়, এইটা মাঝখানে এইরকম ড্রপ করে যাবে, ড্রপিং সাউন্ড যেটা বলে। তা কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে রেখে হালকা করে এইটা বাজাবেন একসাথে। এইটা কি হবে? গু 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 গু। আর রু, তিনটে আঙ্গুলি মাঝখানে রেখে হালকা করে, এইটা হবে রু। তাহলে গুড়ু 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 হয়ে গেল। এইবার বাকি থাকলো কি? ধার তা। হ্যাঁ, আর ধাটা কেমন বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা।
একসাথে বাজাবেন। তাহলে ধা শিক্ষা হয়ে গেল। এইবার বাকি থাকলো কি? তা। 4টে আঙ্গুলি থা একসাথে বাজাবেন। তাহলে তা, এইটা হবে তা। তাহলে বন্ধু এইবার তাটা আপনি সিঙ্গলেও বাজাইতে পারেন যদি কষ্ট হচ্ছে। তাহলে দেখুন এটা কিরকম হচ্ছে, ধা, তার মানে একটা আঙ্গুলি উড়িয়ে ধা একসাথে। ধা আর গুড়ু গুড়ু আমরা শিখেছি, তাহলে ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, তারপরে ধা গুড়ু, ধা গুড়ু, হ্যাঁ, তা গুড়ু গুড়ু, তা গুড়ু গুড়ু, তা গুড়ু, তা গুড়ু। এইটাকে ধীরে 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 দ্রুত গতি, ডবল গতিতে আনতে হবে। কেমন? ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু। এইরকম ধীরে ধীরে অভ্যাস করবেন। তারপরে উঠবে যেরকম ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু। এইরকম চলবে। ইয়ার থেকে দ্রুত গতিও বাজাইতে পারেন। কিরকম? ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু। এই তা মনে আছে আমি বলেছিলাম এই যে গুড়ু, এইটাকে হালকা করে রাখলে তাহলে আঙ্গুলটা এইরকম চলবে। আর যদি চেপে রাখেন তখন এইরকম এরকম হইতে পারবে না। এই জন্য উড়িয়ে উড়িয়ে বাজাবেন। কিন্তু এইরকম শব্দ হবে না। এইরকম শব্দ যেন হয়। তাহলে এই ধা গুড়ু গুড়ু যখন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে চিল্লাবে তখন এইটা বাজাবেন কিরকম? নিতাই গৌর সীতানাথ, এই শুরু হয়ে গেল ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, ধা গুড়ু, এই শুরু হয়ে গেল। হ্যাঁ, আর না হলে এইটাও বাজাইতে পারেন, ধা তেরে কেটা, ধা তেরে কেটা, ধা ধা তেরে কেটা, ধা ধা তেরে, তা তেরে কেটা, তা তেরে কেটা, তা তা তেরে কেটা, তা তা তেরে কেটা। এই না হলে এরকম বাজাইতে পারেন, ধা ধা তেরে কেটা, ধা ধা তেরে কেটা, ধা তেরে কেটা, ধা তেরে কেটা, তা তা তেরে কেটা, তা তা তেরে কেটা, তা তেরে কেটা, তা তেরে কেটা। কান দিয়ে ভালো করে ভিডিওটি শুনবেন, এইগুলো বাজাইতে পারেন। তারপরে মঙ্গলাচরণ। এইবার আপনার উপরে নির্ভর করবে কি মঙ্গলাচরণের পরে ও কি গাইবে। যদি ও কীর্তন প্রথম অবস্থায় বসে আছে, তার মানে তার পূর্বে আর কেউ কীর্তন করেনি, এই মাত্র কীর্তন আরম্ভ হবে আর এই ব্যক্তিটা প্রথমে গাচ্ছে, তো তখন সে কি গাইবে? গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, তার মানে দাদরা তাল বাজবে। হ্যাঁ, তাহলে ইউটিউব ভিডিও দেখে শিখে যাবেন দাদরা ভজন তাল। যখন মঙ্গলাচরণ শুরু করবে তখন আপনি দাদরা তাল বাজাবেন। যেমন ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানজন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন। যখন আপনি বাজনাটি শুরু করবেন আপনার যে লয়টা থাকবে সেই লয়ের সাথে যে গান গাচ্ছে আপনার সঙ্গে তাল মিল করে বন্ধুতা করে যাবে। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তিটা গান গাইবে, কিন্তু ইয়ার পূর্বে অনেক ব্যক্তি গান গাইয়ে চলে গেছে। কোথায়? মানে আর গাইবে না, গান হয়ে গেছে আর কি, 2-4টে ভক্তদের গান হয়ে গেছে। এইবারে এই ব্যক্তিটা গাইবে। হ্যাঁ,
একটা লোক দেখানো, নিতাই গৌর হরিবোল, সবাই বলুন নিতাই গৌর হরিবোল, এইরকম একটা করে এই দুটা মঙ্গলাচরণ, এই দুটো মন্ত্র গুরুদেবের মহাপ্রভুর, তারপরে মহামন্ত্র কীর্তন শুরু করলো। না হলে কোন একটা ভজন গাইবে, সেখানে কি বাজাবে? যদি আপনি মনে করছেন যে ও গুরু বন্দনা গাইবে, কি গাইবে ও, যদি আপনি বুঝতে পারছেন তাহলে সেই তাল বাজাবেন তার মন্ত্র যখন সে উচ্চারণ করবে। আর যদি সে নিতাই গৌর হরিবোল বলে, এই ধা গুড়ু গুড়ু ধা গুড়ু গুড়ু ধা গুড়ু ধা গুড়ু তা গুড়ু গুড়ু তা গুড়ু গুড়ু তা গুড়ু তা গুড়ু, এইটুকু বাজাবে। কতক্ষণ? যতক্ষণ তার নিতাই গৌর হরিবোল হচ্ছেন, শেষ হচ্ছে না। হ্যাঁ বন্ধু, আপনি যখন বাজাইতে যাবেন, আপনি হবেন আপনার বাজনার মালিক। হ্যাঁ, কার বাবার শ্বাস নাই এইরকম বলবে, এইটা নয় এইটা বাজা, এইটা বাজা, এইরকম কেউ বলবে না। যেরকম কেউ একজন গান গাচ্ছে, তাকে কেউ বলতে পারবে না এই গানটা এরকম না, এরকম গা, কেউ বলবে না। এরকম আমি যদি কোথাও গান গাচ্ছি, আমার সাথে কেউ বাজাবে, বাজনার লোকটা এরকম বলতে পারবে না এই গান না, এই গান গা, এরকম না। আমার ইচ্ছা, আমি যে গান গাইবো, আমাকে গাইতে বলা হয়েছে, এবার আমি যে কি গাইবো সেটা আমি কি বলে গাইবো তা নয়। তো সেই রকম যে বাজাবে, সে কি মন্ত্র বাজাবে সেটা কি সে আমাকে জিজ্ঞাসা করে বাজাবে? না, একটা লয়ের মধ্যে ধরে চলতে হবে। নিতাই গৌর হরিবোল তখন এক তাল বাজছে, ধা গুরু গুরু ধা গুরু গুরু ধা গুরু ধা গুরু ধা গুরু গুরু ধা গুরু গুরু ধা গুরু ধা গুরু ধা গুরু গুরু ধা গুরু গুরু ধা গুরু ধা গুরু ধা গুরু গুরু, এইরকম করে এক তালি করে চলবে, তখন এইটা বাজাবে। তাহলে বন্ধু এই ছিল। আর বাকি যে মঙ্গলাচরণ, সেখানে কি বুঝলেন? মঙ্গলাচরণ পরে সে ব্যক্তিটা কি গাইবে, সে যেটা গাইবে, যে তাল থাকবে, সেই তালের মন্ত্র এই মঙ্গলাচরণতে বাজাইতে পারেন। বা অনেক ভক্ত এরকম আছে, ধরা যাক বহু ভক্ত গান হয়ে গেল, যেরকম আমি আসলাম, এই দুটো মঙ্গলাচরণ করে দিলাম, কোনো বাজনা ফাজনা আমার দরকার নেই, এই নিতাই গৌর হরি বলে একটু করে দিয়ে ধুধু 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 করে নিলাম, তারপরে এই গুরুদেবের প্রণাম মন্ত্র নিয়ে গানটা শুরু করে দিলাম। যখন গানটা শুরু করব, তখন সে যে তালটা হবে সেই তালটি বাজাবো। তো বন্ধু, 30 বর্ষ ধরে মঠ মন্দিরে আছে। এই মৃদঙ্গ কার বিয়ের বাড়িতে বাজে না, মঠ মন্দিরে সাধুর সঙ্গেতে বা বৈষ্ণব সঙ্গতে, ভাগবত সঙ্গতে, হরিনাম সঙ্গতে, ভগবত তত্ত্ব সঙ্গতে এই মৃদঙ্গ শোভা লাগে। তো এই মৃদঙ্গ যেখানে শোভা লাগে, সেই জায়গাতে আমি 30 বর্ষ আছি। চক্ষু যা দেখছে, মঠ মন্দির গুরুজনরা যা যেমন কীর্তন করে, তাদের যা দেখছি, আমি যেমন ভাবে বাজিয়েছি, সেই রকম ভাবে আপনাকে শিক্ষা দিলাম। এইবার আপনার উপরে নির্ভর করে। যদি মনে করছেন এটা উপকৃত, তাহলে নিশ্চয় শিখুন, তাহলে নিশ্চয় বাজাইতে পারবেন। এই ছিল আজকের শিক্ষা। তাহলে বন্ধু, সবাইকে ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ।